আশেপাশের সবার দিকে তাকালে তাদের মধ্যে কি তোমার নিজেকে গুরুত্বহীন বলে মনে হয়? তুমি সবাইকে এত ভালোবাসার পরেও তাদের কাছে প্রতিদান হিসেবে শুধুমাত্র কি তাচ্ছিল্যই পাও? আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3টি পয়েন্ট সম্পর্কে বলবো, যেটা তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারলে তুমি আবারও ফিরে পাবে তোমার হারানো সেই গুরুত্বগুলো। তুমি আবারও ফিরে পাবে তোমার হারিয়ে ফেলা সেই হাসি খুশি থাকা মুহূর্তগুলো, এবং এর সাথেই তোমার পার্সোনালিটি হয়ে উঠবে অনেক বেশি স্ট্রং অ্যান্ড অ্যাট্রাকটিভ। হতে পারে তোমার ফ্রেন্ড জোন, পরিবার, আত্মীয় স্বজন, কিংবা হতে পারে তোমার পছন্দের মানুষ, হতে পারে তোমার অফিস, তোমার ব্যবসার জায়গা। যে কোনো জায়গায় তুমি যদি এই 3টি পয়েন্ট মাথায় রেখে কাজ চালিয়ে যেতে পারো এবং তা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমিই হবে সব জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্সোনালিটির মানুষ। তাহলে চলো এবার জেনে নেই কি কি সেই 3টি পয়েন্ট। প্রথম পয়েন্টটি হলো, নিজে কম কথা বলো এবং অন্যদের কথা বেশি শোনো। মানুষ আসলে কি চায় জানো? তারা চায় কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক। তারা চায় কেউ তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিক। আর তুমি যদি সেই মানুষটি হতে পারো, তাহলে তুমি সবার কাছে অটোমেটিক গুরুত্ব পাবে। তারা যখন এটা ফিল করতে পারবে তুমি তাদেরকে গুরুত্ব দিচ্ছ, তাদের কথা ও কাজকে সম্মান করছো, তখন তারাও তোমাকে ও তোমার কাজকে অটোমেটিক গুরুত্ব ও সম্মান দেবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ শুধু কথা বলার জন্যই মুখ খোলে, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে সবার কথা শোনে। আর তুমি যদি সেই মানুষটি হতে পারো, তাহলে সবার কাছে তোমার ভ্যালু আলাদা হয়ে যাবে। মনে রেখো, যখন তুমি শোনো তখন তুমি অনেক কিছু শিখছো, আর এই শোনার অভ্যাস তোমাকে একজন গুড লিসেনার বানাবে। তুমি একটু লক্ষ্য করলেই দেখবে সব সাকসেসফুল মানুষেরাই গুড লিসেনার হয়ে থাকে। অতীতের সব সাকসেসফুল মানুষেরাও একজন গুড লিসেনার ছিলেন। তাই একজন গুড লিসেনার হলে তুমি নতুন কিছু শেখা এবং অন্যদের কাছে গুরুত্ব দুটোই একসাথে পেয়ে যাবে। ওই যে একটা কথা আছে না, এক ঢিলে 2 পাখি, কিছুটা সেরকমই। আবার যখন তুমি শোনো, তখন মানুষ তোমার উপরে ভরসা করতে শেখে, আর ভরসাই হলো গুরুত্ব পাওয়ার প্রথম ধাপ। বেশিরভাগ সময় এমন হয় যে, ধরো তোমার মন খারাপ, তুমি তোমার কোনো এক বন্ধুর কাছে গেছো তোমার কষ্টের কথা বলার জন্য, আর তোমার সেই বন্ধু তোমার কথা কিছুটা শুনে তোমাকে মাঝপথেই থামিয়ে দিয়ে সে তার নিজের দুঃখের কথা বলা শুরু করলো। সে এমনভাবে বলতে শুরু করলো যে, আরে তোর সাথে কি আর এমন হয়েছে? আমার সাথে জানিস কি কি হয়েছে? আমার সাথে তো এত বড় কিছু হয়েছে, আমার সাথে তো এই হয়েছে সেই হয়েছে। সে নিজেরটা বলতে এতটাই ব্যস্ত যে তোমার কথাটা আর শুনলই না। আর তুমি যখনই নিজের পুরোটা আর বলতে পারলে না, তখন তোমার মনের চাপা কষ্টগুলো তোমার মনের ভেতরেই থেকে গেল। আর সেকেন্ড টাইম তুমি হয়তো তোমার সেই বন্ধুর সাথে তোমার মনের কথাগুলো আর কখনো শেয়ারই করতে চাইবে না। তোমার কাছে তার গুরুত্ব অটোমেটিক কমে গেল। আর এবার ঠিক এই একই গল্পটাতে তোমার জায়গায় তোমার বন্ধুকে, আর তোমার বন্ধুর জায়গায় তোমার নিজেকে চিন্তা করে দেখো তো। সেও তার দুঃখের কথা তোমাকে বলতে আসলো, তুমি পুরোটা না শুনেই তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করলে, আর সে নিজের মনের কথাগুলো মনে রেখেই চলে গেল। তাহলে তার কাছে কি তুমি পরের বার গুরুত্ব পাবে? বলো তো। তাহলে এখন প্রথম সিদ্ধান্ত নাও, আজ থেকে শুধু বলার জন্যই বলবে না,
প্রথমে শুনবে, তারপর বুঝবে এবং তারপরে গিয়ে কথা বলবে। কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস না করলে কখনো নিজে থেকে কিছু বলতে যাবে না, কারণ এতে করে তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর যখন তুমি নিজে থেকেই কিছু বলবে না, তখন তোমার প্রতি সবার আগ্রহ তৈরি হবে। আর তখন সবাই যখন তোমার কথা জানতে চাইবে, তখন তারা অবশ্যই আগ্রহ নিয়েই তোমার কথাগুলো শুনতে চাইবে। এতে সবার কাছে তোমার গুরুত্বটা অনেকটাই বেড়ে যাবে। তাই আগে অন্যের কথা শোনো। মনে রাখবে, যে মানুষ অন্যের কথা শোনে সে একদিন সবার কথার কেন্দ্র হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পয়েন্টটি হলো, অতিরিক্ত সহজলভ্য হয়ে যেও না। সবসময় লিমিটেড এডিশন হয়ে যাও, কারণ অতিরিক্ত সহজলভ্যতা মানুষের গুরুত্ব কমিয়ে দেয়। তুমি যত বেশি সহজলভ্য হবে, তোমার মূল্য তত বেশি কমে যাবে। আমরা অনেক সময় ভাবি, আমরা যত বেশি অন্যকে সময় দেব, তাদের কাছে যত বেশি সহজলভ্য হব, মানুষ হয়তোবা আমাদেরকে তত বেশি ভালোবাসবে, আমাদেরকে তত বেশি মূল্য দেবে। কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। অতিরিক্ত সহজলভ্যতা তোমার মূল্য কমিয়ে দেয়। কেন জানো? কারণ মানুষ স্বভাবতই সেই জিনিসটাকেই বেশি কদর করে, যেটা পাওয়াটা অনেকটাই কঠিন, যেটার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। যখন তুমি সবসময় উপস্থিত, সবসময় হ্যাঁ বলছো, তোমাকে সবসময় পাওয়া কঠিন নয়, তখন তোমার মূল্য ধীরে ধীরে কমতে থাকে। সহজলভ্যতা কখনোই তোমার জীবনে সম্মান বয়ে আনে না। তুমি যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তাহলে তোমাকে নিজের সময়, নিজের এনার্জি, নিজের উপস্থিতিকে স্পেশাল বানাতে হবে। যখন তুমি সবসময় ফোন ধরছ, সবসময় হ্যাঁ বলছো, সবসময় অন্যের জন্য দৌড়াচ্ছ, তাদের যখন ইচ্ছে তখনই তোমাকে পাচ্ছে, তখন মানুষ ধরেই নেয় যে একে তো সবসময়ই পাওয়া যায়, ও আসলে স্পেশাল কিছু নয়। ধীরে ধীরে তারা তোমাকে অবহেলা করতে শুরু করে দেয়। তাদের চোখে তুমি আর ইম্পর্টেন্ট কেউ থাকো না। শোনো, খুব ভালো করে মনে রাখবে, তুমি শুধু তাদের কাছেই অ্যাভেলেবেল হবে যারা তোমাকে তোমার প্রাপ্য সম্মান দেবে এবং তোমার গুরুত্ব বুঝবে। আর যদি তুমি নিজেকে গুরুত্ব দাও, তোমার সময়কে প্রাধান্য দাও, তাহলে অন্যরাও বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে। কারণ তখন তারা বুঝবে এই মানুষটাকে চাইলেই সহজে পাওয়া যাবে না, তাকে সম্মান করতে হবে, তা না হলে তাকে আর পাওয়া যাবে না। কিন্তু মনে রাখবে, অন্যদের জন্য যখন কিছু করবে তখন ঠিক ততটুকুই করবে যতটুকু প্রয়োজন। প্রয়োজনের বেশি কিছু করলে মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। তাই শোনো, সবসময় হ্যাঁ বলা মানুষ হয়ে যেও না। প্রয়োজনে না বলতে শেখো, নিজেকে সস্তা বানিয়ে ফেলো না। মনে রেখো, ডায়মন্ড কিন্তু সহজে পাওয়া যায় না, তাই এটার দাম অনেক বেশি। কিন্তু অন্যদিকে পাথর তো রাস্তাঘাটে যেখানে সেখানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর তাই এই পাথরকে কেউ কুড়িয়েও নিতে চায় না। তাহলে এবার বলো তো, তুমি কি হতে চাও? তুমি কি চাইবে মানুষ তোমাকে রাস্তাঘাটে পড়ে থাকা পাথরের মতো অবহেলা করুক, নাকি হীরের মতো মর্যাদা করুক? তৃতীয় পয়েন্টটি হলো, নিজের রাগ কখনো কারো উপর প্রকাশ করবে না। সবার সাথে হাসি মুখে শান্ত গলায় কথা বলবে। কখনো কারো দুর্বলতা নিয়ে তাকে কষ্ট দিয়ে কথা বলবে না। সবসময় পজিটিভ কথা বলবে। মানুষ যেন তোমার সাথে কথা বলতে এসে পজিটিভ ভাইব ফিল করে।
কারণ তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, তুমি যতই ভালো কাজ করো না কেন, যদি তোমার মুখে সবসময় রাগ, মেজাজ আর গোমরা ভাব লেগে থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে তোমাকে এড়িয়ে চলতে শুরু করবে। আমরা সবাই সেই মানুষটাকেই পছন্দ করি যার মুখে সবসময় হাসি থাকে, যার কণ্ঠে শান্তি থাকে, যার পজিটিভ এনার্জি আমাদেরকে ভালো লাগায় ভরে দেয়। তাই সবসময় হাসি মুখে থাকবে, সবসময় মুখে হাসি রাখবে। কারণ যখন তোমার মুখে সবসময় হাসি থাকবে, তখন এই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে। এতে যে মানুষটাই তোমার কাছে আসবে, সে নিজেও একটা পজিটিভ ভাইব পাবে। আর তুমি যদি সবসময় গোমরা মুখে কথা বলো, তাহলে প্রথম থেকেই মানুষ তোমাকে ইগনোর করতে শুরু করবে। কারণ আমরা সবাই গোমরা মুখ, বদমেজাজি মানুষদেরকে একদমই পছন্দ করি না। তাই এখনই সিদ্ধান্ত নাও, আজ থেকেই তুমি রাগ কন্ট্রোল করবে, সবসময় হাসি মুখে কথা বলবে, আর তোমার পজিটিভ এনার্জি দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করবে। কারণ একটা কথা মনে রেখো, তোমার হাসি হলো তোমার সিগনেচার, তোমার শান্ত কণ্ঠ হলো তোমার শক্তি, আর এই দুটো জিনিসই তোমাকে সবার কাছে স্মরণীয় করে তুলবে। সো অলওয়েজ পুট এ স্মাইল অন ইয়োর ফেস। আর পরের ভিডিওটি তুমি কোন টপিকে চাচ্ছ, সেটা চাইলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে আমাকে সেখানেও মেসেজ করতে পারো। ধন্যবাদ তোমাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। তোমার আমার গল্প চাইলে বদলানো সম্ভব। স্বপ্ন যদি সত্যি চাও, তবে লড়াই করো দমবে না।